স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো জীবন বিকাশের স্তর বা স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জীবন বিকাশের যে বিভিন্ন স্তরগুলো আছে, যেমন শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, প্রাপ্তবয়স্ক। এই সমস্ত স্তরগুলোতে কিভাবে শিশুদের বিকাশ ঘটছে সেসব নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি অ্যান্ড বিকাশ এই দুটো পড়িয়ে দিয়েছি। এছাড়া আমি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত অ্যাসপেক্টগুলো আছে মানে সোশ্যাল গ্রুপ, সোশ্যাল প্রসেস, তারপর সোশ্যালাইজেশন ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্ডিয়ান স্কুল অফ ফিলোজফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোজফির মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে এগুলোও পড়িয়ে দিয়েছি। তোমরা এগুলো সব প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি। এখানে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি। তোমরা এই শর্ট ভিডিওগুলো দেখলে তোমাদের পড়াটা আরও ভালোভাবে হবে। তাহলে আজকে শুরু করা যায় জীবন বিকাশের স্তর, স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যায় জীবন বিকাশের স্তর। এখানে আছে জীবন বিকাশের স্তর মানে স্টেজ অফ ডেভেলপমেন্ট। এখানে আছে বিকাশের স্তর আর এটা হলো এজ মানে বয়স কত। প্রথমটা হলো প্রাক জন্ম মানে প্রি নেটাল স্টেজ। এটা প্রি নেটাল স্টেজ কত থেকে মানে 0 থেকে 2 মানে কনসিভ করা থেকে 2 বছর পর্যন্তকে বলা হয় প্রাক জন্ম বা প্রি নেটাল স্টেজ। তারপর আছে শৈশবকাল ইনফেন্ট স্টেজ কত থেকে 2 থেকে 6। তারপর বাল্যকাল দুটো ভাগ আছে, একটা হলো প্রথম বাল্যকাল আর একটা হলো উত্তর বাল্যকাল মানে আর্লি চাইল্ডহুড আর একটা হলো লেট চাইল্ডহুড। উত্তর চাইল্ডহুড হলো 2 থেকে 6 আর উত্তর বাল্যকাল হলো 6 থেকে 11। আর কৈশোরকাল হলো 11 থেকে বা 11-12 থেকে 20 বছর পর্যন্ত। এরপর আছে প্রাপ্তবয়স্ক আবার 3টে ভাগ আছে, একটা হলো আদি প্রাপ্তবয়স্ক, মধ্যপ্রাপ্তবয়স্ক আর নবীন প্রাপ্তবয়স্ক। আদি প্রাপ্তবয়স্ক হলো 19 থেকে 20 আর মধ্যপ্রাপ্তবয়স্ক হলো 20 থেকে 60 আর নবীন প্রাপ্তবয়স্ক হলো 60 থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে এটা বোঝা গেল, এটা হলো এখানে বিকাশের স্তর আর এটা হলো এজ মানে বয়স কত। এটা তোমরা একটু দেখে নিও। এরপর শুরু করা যায়। এরপরে দেওয়া আছে মনোবিজ্ঞানী জে পিকুনাস মানব বিকাশের যে 10টি স্তর বলেছেন সেই স্তরগুলো এখানে দেওয়া আছে। যেমন জন্মের পূর্বে, নবজাত পর্যায়, প্রথম শৈশবকাল, দেবী শৈশব পর্যায়, মধ্য শৈশব পর্যায়, তারপরে কৌশল পর্যায়, প্রাপ্ত পর্যায় আর বার্ধক্য পর্যায়। এখানে যে 10টা মানে ভাগ দিয়েছেন যে মনোবিজ্ঞানী জে পিকুনাস সেই ভাগগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এছাড়া আর্নেস্ট জোন যে 4টে ভাগ করেছেন এটাও আমি এখানে দিয়ে দিয়েছি। শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, এটা কৈশোরকাল হবে, প্রাপ্তবয়স্ক, এই যে ভাগগুলো আছে আর্নেস্ট জোন যে 4টা পর্যায়ে ভাগ করেছে সেগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি জানলাম? প্রথমটা জানলাম যে পিকুনাস 10টা স্তরে ভাগ করেছে এবং আর্নেস্ট জোন যে 4টে স্তরে মানে মানব জীবনে বিকাশের যে 4টে স্তর দিয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আর এজটা মানে বয়সটা কত সেটা একটু দেখে নিও। এবার আমরা দেখি শৈশবকাল ইনফেন্সি স্টেজ। শিশুদের মানবিক মানে দৈহিক মানসিক বিকাশ, প্রক্ষোভিক ও সামাজিক বিকাশ ঘটে থাকে, তবে নৈতিক বিকাশ এই পর্যায়ে ঘটে না। মানে এই পর্যায়ে শিশুদের দৈহিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, ভাষাগত বিকাশ ঘটে বা প্রক্ষোভিক বিকাশ ঘটে, কিন্তু এই পর্যায়ে শিশুদের নৈতিক বিকাশ ঘটে না। শৈশবকালে কোন কোন বিকাশ হয়? দৈহিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয় অ্যান্ড ভাষাগত বিকাশ হয়, প্রক্ষোভিক মানে হলো ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল বিকাশ ঘটে, কিন্তু নৈতিক বিকাশ এই টাইমে হয় না। এবার আমরা দেখব শৈশবকালে দৈহিক কী বিকাশ হয় সেটা আমরা দেখব। প্রথম পয়েন্ট কি আছে? এই সময় মাথার তুলনায় দেহকাণ্ডের বিকাশ বেশি পরিমাপে ঘটে। 2 নম্বর কি আছে? অঙ্গ প্রত্যঙ্গের আয়তন বৃদ্ধি পায়, দেহযন্ত্রের কাজের মধ্যে পৃথকীকরণ ঘটে। মানে কি শৈশব করে প্রথমে মানুষের মানে মাথার তুলনায় দেহের বিকাশটা বেশি পরিমাপে ঘটে।
বোঝা গেল? মানে শৈশবকালে তাহলে দৈহিক বিকাশ কী হয়, মাথার তুলনায় দেহকাণ্ডের বিকাশ বেশি হয়। তারপরে কি আছে, সামাজিক বিকাশ। শৈশবকালে সামাজিক কী কী বিকাশ হয় এটা একটু দেখে নিই এবার। সামাজিক বিকাশের প্রথম পয়েন্ট কি আছে, প্রাথমিক শিশু পরিবেশের সদস্যদের প্রতি সামাজিক প্রতিক্রিয়া করে। এই স্তরে শিশু খুব আত্মকেন্দ্রিক হয় বলে সমবয়সীদের সঙ্গে বেশিক্ষণ মানিয়ে চলতে পারে না। মানে শৈশবকালে শিশুরা বেশি আত্মকেন্দ্রিক হয় বলে তারা সমবয়সের সঙ্গে মানিয়ে নিতে পারে না, এটা হলো সামাজিক বিকাশের বৈশিষ্ট্য। এরপর আছে ভাষাগত বিকাশ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো শৈশবকালে ভাষাগত কী কী বিকাশ হয়। তোমাদের পরীক্ষা যদি পড়ে সাধারণত ভাষাগত বিকাশ থেকে কোশ্চেন আসে, তাহলে আমরা একটু দেখে নিই ভাষাগত বিকাশে কী কী আছে। প্রথম পয়েন্ট হলো শিশু জন্মের পর 2 মাসের কাছাকাছি বয়সে এক ধরনের শব্দ করতে শেখে, একে বলা হয় কুলিং। তাহলে কুলিং কাকে বলে, শিশু জন্মের পর 2 বছর বয়সে এক ধরনের শব্দ করে, মানে হালকা হালকা করে একটু আওয়াজ করে, যে আওয়াজটা করে একে বলা হয় কুলিং। তারপরে পয়েন্ট কি আছে, 4 মাস বয়সের কাছাকাছি সময়ে শিশুরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিশ্রিত এক ধরনের শব্দ উচ্চারণ করতে থাকে, একে বলা হয় বাবলিং। তাহলে কুলিং কাকে বলে, হালকা মানে তো একটু একটু আওয়াজ করতে পারে সেটাকে বলে কুলিং, আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে মিশ্রিত একটা শব্দ উচ্চারণ করে, মামা পাপা এরকম যে শব্দ উচ্চারণ করে একে বলে বাবলিং। তাহলে কুলিং কাকে বলে, বাবলিং কাকে বলে, তোমরা এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় পড়ে। কুলিং কত মানে বয়সটা কত, 2 মাস বয়সে কুলিং হয়, তারপর 4 মাস বয়সে বাবলিং হয়, এটা মনে রাখবে। এরপর পয়েন্ট দেখে নিই, 10 থেকে 12 মাস বয়সে শিশুরা প্রথম উচ্চারিত শব্দ করতে শেখে, সেই সঙ্গে শব্দ ইশারা করে মনের ভাব বোঝাতে পারে, একে বলা হয় হলোফেজ। হলোফেজ কাকে বলে, মানে 10 থেকে 12 মাস বয়সে শিশুরা ইশারা করতে পারে বা মনের ভাব মানে একটু একটু করে কথা বলতে পারে, একে বলা হয় হলোফেজ। তাহলে কুলিং, বাবলিং অ্যান্ড হলোফেজ এগুলো কত বছর বয়সে পড়ে এগুলো তোমরা মনে রাখবে। এরপরে পয়েন্ট আছে 12 থেকে 18 মাস, এটা মাস হবে, বয়সের শিশুরা স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে শেখে। এই বয়সের শিশুদের শব্দভাণ্ডার 50-এর কাছাকাছি হয়। তাহলে কত থেকে কত হয়, 12 থেকে 18 মাস বয়সে শিশুদের শব্দভাণ্ডার কত, সেটা হলো 50-এর কাছাকাছি। আর 18 থেকে 24 মাস বয়সে শিশু শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে 200-র কাছাকাছি পৌঁছায় এবং শিশু 2টি শব্দ ব্যবহার করতে সক্ষম হয়, একে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। তাহলে কি কি পড়লাম, তাহলে পড়লাম কুলিং কাকে বলে, তো কুলিং হলো 2 মাস বয়সে, বাবলিং হলো 4 মাস বয়সে, তারপরে 10 থেকে 12 মাস বয়সে হলোফেজ হয়, মানে ইশারা করে একটু একটু করে কথা বলতে পারে, আর 12 থেকে 18 মাস বয়সে, এটা মাস হবে, 18 মাস বয়সে শব্দ উচ্চারণ করতে পারে, এটা শব্দের পরিমাণ কত হলো 50টার কাছাকাছি পারে। আর 18 থেকে 24 মাস বয়সে 200-র কাছাকাছি শব্দ উচ্চারণ করে, একে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। আশা করি বোঝা গেল। তোমরা এই ভাষাগত বিকাশের যে পয়েন্টগুলো আছে সেগুলো অবশ্যই মনে করবে, এখান থেকে অনেক সময় কোশ্চেন পড়ে। শিশুদের মানে শৈশবকালে যে ভাষাগত বিকাশ হয়, কুলিং, বাবলিং, তারপর হলোফেজ, তারপর 18 থেকে 12 মাস বয়সে কটা শব্দ উচ্চারণ করে, মানে 50টার কাছাকাছি শব্দ উচ্চারণ করতে পারে। 18 থেকে 25 মাস বয়স, 24 মাস বয়সের কাছাকাছি 200-র কাছাকাছি শব্দ উচ্চারণ করে, একে টেলিগ্রাফিক স্পিচ বলা হয়। এগুলো তোমরা মনে রাখবে। এরপর পয়েন্ট দেখে নিই এরপর আছে প্রান্তিক শৈশবকাল, মানে লেট ইনফ্যান্স স্টেজ। এটা প্রথমটা পড়লাম আর্লি ইনফ্যান্স স্টেজ, এটা হবে লেট ইনফ্যান্স স্টেজ। এটা হলো 2 বা 5 থেকে 6 মাস বয়সে, 6 বছর বয়স পর্যন্ত, থেকে 2 থেকে 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত। একে দৈহিক বিকাশ কী কী হয়, এই স্তরে পেশার বিকাশ দ্রুত গতিতে হয়, দ্রুত পেশা সঞ্চালন ক্ষমতার বিকাশ ঘটে। তারপর কি আছে মানসিক বিকাশ। এরপরে আছে মানসিক বিকাশের স্তর। মানসিক বিকাশের স্তরে কি আছে, এই স্তরে ভাষা ব্যবহারের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরে শিশুর শব্দ ভাণ্ডার প্রায় 200 মতো হয়, আত্মকেন্দ্রিকতার বৃদ্ধি পায়। এটা হয়ে দৈহিক হবে, দৈহিক বিকাশ ঘটে, কল্পনা শক্তির বিকাশ ঘটে, কৌতূহল অনুকরণ প্রবণতা প্রবল হয়। তাহলে কি কি হয়, একটা মানসিক বিকাশে হয় 200-র কাছাকাছি শব্দভাণ্ডার শেখে, আত্মকেন্দ্রিক হয়, কল্পনা শক্তি বেশি হয়, আর কৌতূহল প্রবণতা বেশি হয়। তারপরে কি আছে প্রক্ষোভিক বিকাশ। প্রক্ষোভিক বিকাশ বলতে ইমোশনাল বিকাশ। এই স্তরে শিশুর প্রক্ষোভিকগুলি আরও পৃথকীকরণ ঘটে, পরিবারকে ছড়িয়ে প্রক্ষোভ আরও বৃহৎ পরিবেশের মধ্যে বিস্তারিত ঘটে।
2 নম্বর পয়েন্ট হলো আশা আকাঙ্ক্ষা ঘৃণা ইত্যাদি আনুগত্যগুলি বিকাশ ঘটে। তাহলে কী কী বিকাশ হয়? এই স্তরে পরিবারের বাইরে বিকাশ ঘটতে শুরু করে, আকাঙ্ক্ষা লজ্জা ঘৃণা ইত্যাদি প্রতি অনুভূতি বিকাশ ঘটে। তো এরপরে পয়েন্ট কী আছে? এরপরে পয়েন্ট দেখে নিই। এরপর এই স্তরে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়, নৈতিক বিকাশের মান উন্নত হয় এবং সামাজিক আচরণ বয়স্কদের মতো হয়। তাহলে আমরা কি কি পড়লাম? তাহলে আমরা পড়লাম লেট ইনফ্লুয়েন্স সিস্টেম মানে প্রান্তিক শৈশবকালে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ কী কী হয় এগুলো আমরা পড়লাম। এবার আমরা পড়ব কৌশলকাল। কৌশলকালকে দুভাগে ভাগ করেছে, একটা হলো আর্লি অ্যাডোলেসেন্স আর একটা হলো লেট অ্যাডোলেসেন্স। আর্লি অ্যাডোলেসেন্স কাল তো 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত, আর লেট অ্যাডোলেসেন্স হলো 15 থেকে 21 বছর বয়স পর্যন্ত। এখানে দৈহিক বিকাশ কি হয়? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, ভাষাগত বিকাশ ইত্যাদি বিষয়গুলো আমরা পড়ব। দৈহিক বিকাশে কি আছে? এই স্তরে অস্থি ও পেশী তন্ত্রের দ্রুত বিকাশ ঘটে। এই স্তরে ছেলে মেয়েদের পরিপূর্ণভাবে পুরুষ ও নারীতে রূপান্তর হয়, মানে কৌশলকালে এই দৈহিক বিকাশের মধ্যে পেশার দ্রুত বিকাশ হয়, ছেলে মেয়েদের মধ্যে নারী আর পুরুষের প্রতি মানে রূপান্তরিত ঘটে। তারপরে কি আছে? মানসিক বিকাশ। মানসিক বিকাশটা একটু দেখে নিই। কৌশলকালে মানসিক বিকাশ কি কি হয়? এই স্তরে মানসিক বিকাশের হার অপেক্ষাকৃত কম হয়। এই স্তরে আগ্রহ বিষয়ে স্থায়িত্বটা লাভ করতে শুরু করে। 3 নম্বর পয়েন্ট হলো বিমূর্ত ধারণার বিকাশ ঘটে, ধারণার বিকাশ সর্বোচ্চ স্তরে পৌঁছায়। তাহলে মানসিক বিকাশে কী কী হয় জানতে পারলেন। এবার হচ্ছে প্রক্ষোভিক বিকাশ। এই স্তরে প্রক্ষোভিক প্রতিক্রিয়া ভারসাম্যতা লক্ষ্য করা যায়। 2 নম্বর হলো ঈশ্বরে কখনো তীব্র আনন্দ, এটা ঈশ্বর না, এই স্তরে হবে, এই স্তরে কখনো তীব্র আনন্দ অনুভব প্রকাশ করে, আবার কখনো তীব্র বিষণ্ণতা উপলব্ধি করে। তারপরে হচ্ছে নৈতিক সেন্টিমেন্ট বিকাশ ঘটে। তাহলে কৌশলকালে কী কী হয়? অনুভূতি কখনো আনন্দ প্রকাশ করছে, কখনো দুঃখ ভাব করছে। তারপর সেন্টিমেন্ট মানে কৌশলকালে সেন্টিমেন্ট ভাবটা অতিরিক্ত বেশি হয়। তাহলে বোঝা গেল। তারপর পয়েন্ট আছে এই স্তরে আশা আকাঙ্ক্ষা দ্বন্দ্ব অন্তদ্বন্দ্ব প্রবলভাবে দেখা যায়। এবারে আমরা পড়ব সামাজিক বিকাশের স্তর। এই স্তরে ছেলেমেয়েরা অন্যের সঙ্গে মিশতে পারে না। এই স্তরে বাবা মায়ের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। তারপর পয়েন্ট আছে মূল্যবোধের মনোভাব ইত্যাদি বিকাশ ঘটে, অন্য সামাজিক আচরণ অনুকরণ করে, তাই বন্ধুত্ব গড়ে ওঠে। আশা করি বোঝা গেল সামাজিক কী কী বিকাশ হয়। তাহলে আমরা কি কি পড়লাম? কৌশল স্তরে দৈহিক বিকাশ কী কী হয়, তারপর মানসিক বিকাশ কী কী হয়, প্রক্ষোভিক বিকাশগুলো কী কী হয়, আর সামাজিক বিকাশগুলো কী কী হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা দেখে নিই স্টেজ অফ অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিত্বকাল। এটা হলো 11 বা 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত। অ্যাডোলেসেন্স একটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। এটার মানে অ্যাডোলেসেন্স যে ল্যাটিন শব্দ রয়েছে ADOLESCER, অ্যাডোলেসেন্স থেকে নেওয়া হয়েছে। এই ল্যাটিন শব্দটার মানে স্পেলিংটা একটু দেখে নেবে। এর অর্থ হলো টু গ্রো ইনটু ম্যাচুরেশন, মানে বৃদ্ধি মানে ম্যাচুরেশন পরিণমন বিকাশে সাহায্য করে। এর অর্থ হলো টু গ্রো ইনটু ম্যাচুরেশন। অ্যাডোলেসেন্সের স্টেজ মানে অ্যাডোলেসেন্সের যে সমস্ত বৈশিষ্ট্য হয় এখানে দেওয়া আছে। হিরো ওয়ার্কশিপ হয়, ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রানজিশন পিরিয়ড মানে গুরুত্বপূর্ণ ঐতিহ্যগত সময়, পিরিয়ড অফ চেঞ্জ মানে পরিবর্তনের সময়, প্রবলেম এজ বলা হয়। তারপর পরিচয় অনুসন্ধানের সময়, পিরিয়ড সার্চ ফর আইডেন্টিটির সময়, এটি প্রান্তিক একটি মানে প্রাপ্তবয়স্ক থেকে প্রান্তিক বয়সে পরিণত হওয়ার সময়কে বলা হয়। এটা হলো এই টাইমে ইট ইজ দ্য রিয়াল অফ আনরিয়ালিস্টিক, টাইম অফ আনরিয়ালিস্টিক, এই সময় আনরিয়ালিস্টিক থাকে। তাহলে অ্যাডোলেসেন্সে কী কী আছে? হিরোশিপ দেখা যায়, এই সময় গুরুত্বপূর্ণ ঐতিহ্যগত সময়কাল বলা হয়, পরিবর্তনের সময়কাল বলা হয়, পিরিয়ড অফ চেঞ্জ বলা হয়, প্রবলেম এজ বলা হয়, অ্যাডোলেসেন্সের সময়কেই বলা হয় প্রবলেম এজ বলা হয়। তারপর পিরিয়ড অফ সার্চ ফর আইডেন্টিটি মানে পরিচয় অনুসন্ধানের সময়কাল বলা হয়। তারপর প্রাপ্তবয়স্ক পরিণত হওয়ার সময় এই টাইমে বলা হয় যে এই সময় আনরিয়ালিস্টিক টাইপের বাচ্চারা এই টাইমে আনরিয়ালিস্টিক বেশি পরিমাপে হয়। তাহলে অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্যগুলো আছে। আমরা তার আগে কি পড়লাম? আমরা তার আগে পড়লাম অ্যাডোলেসেন্স মানে মানে কৌশলকালের যে দৈহিক মানসিক বা প্রাক্রমিক বিকাশ হয় সেগুলো পড়লাম। আর যে প্রাপ্তবয়স্কের যে বয়ঃসন্ধি করলাম, প্রাপ্তবয়স্কের সময় যে সমস্ত ইম্পর্টেন্ট চেঞ্জগুলো দেখা যায় এখানে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো পড়ে নিও। এরপর কি বলেছে? এরপর দেখে নি
জিএইচ হোল মনোবিজ্ঞানী 1904 সালে বয়ঃসন্ধিত্ব কালকে ঝড়ঝাপটার স্তর বলে আখ্যায়িত দিয়েছেন। তাহলে আমরা কি জানতে পারলাম? 1904 সালে মনোবিজ্ঞানী জিএইচ হোল মানে বয়ঃসন্ধিত্ব কালকে ঝড়ঝাপটার সময়কাল বলে মনে করেছেন। এই সময় ফিজিক্যাল চেঞ্জ কী কী হয়? হরমোনাল চেঞ্জ হয়, মুড সুইমিং হয়, আইডেন্টিটি ফরমেশন হয়, ভয়েস চেঞ্জ হয়, পিয়ার গ্রুপ মোর ইম্পর্টেন্ট। এই সময় পিয়ার গ্রুপকে বেশি মানে সহপাঠক্রমিকদেরকে বেশি বেশি গুরুত্ব দেয়। বয়ঃসন্ধিকালে বাচ্চাদের মানে সহপাঠী মানে বাবা মার চেয়ে সহপাঠীদেরকে বেশি ইম্পর্টেন্ট দেয়। আশা করি বোঝা গেল। তাহলে ফিজিক্যাল চেঞ্জগুলো কী হয়? হরমোনাল চেঞ্জ বেশি হয়, মুড সুইমিং এই টাইমে হয়, বয়ঃসন্ধিকালে মুড সুইমিং দেখা যায়, আইডেন্টিটি ইনফরমেশন হয়, ভয়েস চেঞ্জ হয়, পেয়ার গ্রুপকে মোর ইম্পর্টেন্ট দেওয়া যায়। তাহলে বুঝতে পারলে বয়ঃসন্ধিকালে কী কী পয়েন্ট। তোমরা বয়ঃসন্ধিকালকে মানে এই যে বয়ঃসন্ধিকালে যে সমস্ত পরিবর্তন হয় সেটা মনে রাখবে। কারণ এখান থেকে মানে কৌশলকাল বা বয়ঃসন্ধিকালে এখান থেকে অনেক সময় কোশ্চেন পড়ে। এই যে এখানে আমরা যে পড়লাম দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, প্রক্ষোভিক পরিবর্তন বা সামাজিক পরিবর্তন, তাছাড়া বয়ঃসন্ধিকালে যে সমস্ত চেঞ্জগুলো দেখা যায়, পুরো বয়ঃসন্ধিকালে যে চেঞ্জগুলো এখানে পয়েন্ট দেওয়া আছে এগুলো তোমরা মনে রাখবে। এরপর আমরা দেখে নিই কী আছে। এরপর আমরা জানবো প্রাপ্তবয়স্ক। এই যে প্রাপ্তবয়স্ক আবার 3 ভাগে ভাগ করেছে। একটা আর্লি অ্যাডাল্টহুড, মিডিল অ্যাডাল্টহুড আর হলো লেট অ্যাডাল্টহুড। প্রাপ্তবয়স্ক, মধ্যপ্রাপ্তবয়স্ক অ্যান্ড প্রান্তিক প্রাপ্তবয়স্ক। এখানে কি কি দৈহিক মানসিক পরিবর্তন হয় সেগুলো দেখে নিই। এই দৈহিক পরিবর্তন সাধারণত 40 বছরের পর থেকে শারীরিক অবস্থার পরিবর্তন দেখা যায়। চামড়া কুঁচকাতে শুরু করে, শরীরে মেদ জমতে দেখা যায়, চুল ঘন পাতলা হয়ে পাক ধরতে শুরু করে। তাহলে দৈহিক পরিবর্তন কী কী হয় দেখে নিলে। এরপর দেখে নিই এরপর কী পয়েন্ট আছে। এরপর আছে মানসিক পরিবর্তনে কী কী আছে? মানসিক এবং প্রক্ষোভিক পরিবর্তনগুলো। প্রাপ্তবয়স্ক স্তরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদি দেখা যায়। 20 থেকে 30 বছর বয়সে উচ্চ আকাঙ্ক্ষা ও তৎপরতা লক্ষ্য করা যায়। 40 বছরের পর থেকে ব্যক্তিবর্গের বিভিন্ন ধরনের অসন্তুষ্ট দেখা যায়। মনোবিজ্ঞানী এই মধ্যবয়সী সংকটকাল বলে আখ্যায়িত রয়েছে। এই বয়সকে কী বলা যায়? তাহলে মধ্যবয়স্ক সংকটকাল বলে আখ্যায়িত দেওয়া হয়েছে। এরপর কি আছে? উপরের স্তরগুলি হলো মানব জীবন বিকাশের বাকি সময়কাল, অর্থাৎ 60 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়কালকে ওল্ড এজ বলে আখ্যায়িত দেওয়া হয়। তাহলে কি হচ্ছে? প্রাপ্তবয়স্ক মানে 60 বছরের পর থেকে যে বয়সকাল হয় সেটাকে ওল্ড এজ বলে আখ্যায়িত করা যায়। তাহলে আমরা কি কি পড়লাম? তাহলে আমরা পুরো মানব জীবনের বিকাশের যে স্তরগুলো আছে পুরোটা আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে আমরা কি কি পড়লাম এখানে আমরা শৈশবকাল, তারপর শৈশবকালে যে সমস্ত পরিবর্তন হয়, বাল্যকালে কী কী পরিবর্তন হয় বা কৌশলকালে কী কী পরিবর্তন হয় সেগুলো আমরা পড়লাম। তার মধ্যে তোমরা শৈশবকালে যে ভাষাগত যে পরিবর্তনগুলো হয়, যে কুলিং বাবলিং, তারপর হ্যালো ফেজ, যে মাসগুলো কোন মাসে কুলিং হচ্ছে, কত মাসের মধ্যে বাবলিং হচ্ছে, হ্যালো ফেজ, এগুলো মনে করবে, এগুলো থেকে পরীক্ষা পড়া যায়। আর এছাড়া বয়ঃসন্ধিকালে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, বয়ঃসন্ধিকাল যে এজগুলো আছে, আর্লি অ্যাডোলেসেন্ট বা লেটার অ্যাডোলেসেন্ট, বয়ঃসন্ধিকালে বয়স কত? 11 থেকে টোটাল 21, মানে 11 বছর থেকে 21 বছর পর্যন্ত কৌশলকাল বা বয়ঃসন্ধিকাল শুরু হচ্ছে। এই সময় যে সমস্ত চেঞ্জগুলো হয় মানুষের দেহের মধ্যে, সেই সমস্ত আমি এখানে দেখো বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা দেওয়া আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে করবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। আর এই যে ঝড়ঝঞ্ঝাটের কাল কে বলেছেন, মানে কোন বয়সে ঝড়ঝঞ্ঝাটের কাল বলা হয়, পরীক্ষা হলে এখান থেকে কোশ্চেন পড়ে। তারপর ফিজিক্যাল যে চেঞ্জগুলো পড়ে, হরমোনাল চেঞ্জ, মুড সুইমিং এই সময় হয়। তারপর পেয়ার গ্রুপকে মোর ইম্পর্টেন্ট মানে বেশি গুরুত্ব দেয়। ভয়েস চেঞ্জ হয়, যে বয়ঃসন্ধিকালে যে সমস্ত দৈহিক পরিবর্তনগুলো হয় সেগুলো পড়বে। এছাড়া প্রাপ্তবয়স্ক কী কী পরিবর্তন হয়, দৈহিক পরিবর্তন বা মানসিক বা প্রক্ষোভিক পরিবর্তন কী কী হয় আমি পড়িয়ে দিলাম। আশা করি বোঝা গেছে। আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।